গাইবান্ধার সুন্দরগঞ্জে গোলাম আজম সরকার, এফআই জাহাঙ্গীর মণ্ডল ও আব্দুর রহমানের সন্ত্রাসী বাহিনী কর্তৃক মোহাম্মদ বাদশা মিয়াকে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার চাপরহাটি ইউনিয়নের মণ্ডলের হাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা সন্ত্রাসীদের কবল থেকে বাঁচতে চাই, মুক্তি চাই। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এলাকাবাসী ব্যানারে ঘণ্টাব্যাপী চলমান মানববন্ধনে বক্তারা মোহাম্মদ বাদশা মিয়ার হত্যাকারী গোলাম আজম সরকার, এফআই জাহাঙ্গীর মণ্ডল ও আব্দুর রহমান সহ হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দুই ভাই এদের দল নিয়ে আমাদের উপর হামলা করে, আমার ভাসুরদের উপর হামলা করে। আমরা তার বিচার চাই। আমার ভাসুর আজ মৃত্যুবরণ করেছে, আমরা তার বিচার চাই। বিকেলে অনুষ্ঠিত ওই মানববন্ধনের ব্যানারে মোহাম্মদ বাদশা মিয়াকে চাপরহাটি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬ নং ওয়ার্ডের একজন কর্মী দাবি করা হয়। যারা পরিচিত অপরাধী তাদের অবশ্যই কোনো ছাড় নাই, তাদের এই বাংলার মাটি থেকে এবং এই চাপরহাটির মাটিতে তাদের কোনো আর স্থান হবে না। এটা আমি বিএনপির সদস্য হিসেবে এটা আমার একান্ত দাবি, এবং যে কর্মীটা মারা গেছে এটা আমাদেরই কর্মী। একই দিনে সন্ধ্যায় একই স্থানে এলাকাবাসীর ব্যানারে আরও একটি মানববন্ধনে শীর্ষ সন্ত্রাসী আজম ও তার দলবল কর্তৃক মোহাম্মদ বাদশা মিয়াকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জামাতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই মানববন্ধনের ব্যানারে মোহাম্মদ বাদশা মিয়াকে জামাতে ইসলামীর একজন কর্মী হিসেবে উল্লেখ করা হয়। খুনিদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে, না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। এর আগে গত 12 এপ্রিল উপজেলার চাপরহাটি ইউনিয়নের মণ্ডলের হাটে বাবু মিয়ার ঔষধের দোকানের সামনে তুচ্ছ ঘটনায় হামলার শিকার হয় মোহাম্মদ বাদশা মিয়া। ওই দিন তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। মণ্ডলহাট বাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের স্থানীয় বিএনপির কর্মী বাদশা ভাই অসুস্থ হয় এবং তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত রাত 12টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। মৃত বাদশা মিয়া চাপরহাটি ইউনিয়নের পশ্চিম চাপরহাটি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। গোলাম আজম ও মির্জায়েরা দুই ভাই এদের দল নিয়ে আমার ভাসুরদের উপর হামলা করে।